হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পিবিএস চমৎকার একটা গ্রাহক সেবা আমাদেরকে দিয়ে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ সেবা ওদের কাছ থেকে আমরা পাবো বলেই আমরা পল্লী বিদ্যুতের গ্রাহকের অন্তর্ভুক্ত হয়েছি। দীর্ঘদিনের একটা দাবি ছিল, অন্তত ৫-৭ বছর আগেও এই দাবিটা ছিল। যখন এসি-ডিসি বাল্ব আমাদের হাতের ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে ছিল, তখনও তাদের কাছে দাবিটা ছিল যে আপনারা বিদ্যুৎ নেওয়ার আগে, বিশেষ করে রাত্রিবেলা বিদ্যুৎ নেওয়ার আগে আপনারা একটা সিগন্যাল দিবেন। প্রাথমিক অবস্থায় বিদ্যুৎটা নিয়ে আবার দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে, যাতে করে গ্রাহকরা বুঝতে পারে আপনারা এখন বিদ্যুৎ নিয়ে নেবেন। দীর্ঘদিন এই দাবি রাখার পরেও তারা এই দাবিকে আমলে নেয়নি। যাই হোক, পরবর্তীতে এসি-ডিসি বাল্ব বা আইপিএসের সুবাদে আমরা এখন এই সেবা আর চাচ্ছি না। পক্ষান্তরে আপনারা জেনে থাকবেন এবং দেখে থাকবেন যে এই বিদ্যুৎ সেবাটা যখন পুরো দিনের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জরুরি কোনো কাজের জন্য বা কোনো সমস্যাজনিত কারণে নেওয়া যদি হয়, পরিকল্পিতভাবে নেওয়ার আগে একটা ঘোষণা দেওয়া হয়, মাইকিং করা হয়, আগামীকালকে বিদ্যুৎ থাকবে না, আপনারা আপনাদের মতো ব্যবস্থা করে নেবেন, এতটা থেকে এতটা পর্যন্ত, সকাল এতটা থেকে বিকাল এতটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। দুর্ভাগ্যবশত পল্লী বিদ্যুৎ আমাদের গ্রাহক সেবার দেবার নাম করে আমরা কিন্তু এখন বর্তমানে যারা চাচ্ছি এই দাবিটা তাদের কাছে পাচ্ছি না। আপনারা আরও জানে থাকবেন, ওরা যখন আমাদেরকে বিদ্যুৎ সংযোগটা দেয়, আমরা বিদ্যুৎ পোড়াই, ওরা বিদ্যুতের দাম নেই। আমরা বিদ্যুৎ পোড়াই না, ওরা দাম পাবে না। যতটুকু পোড়াই আমরা, ঠিক ততটুকু মিটারের মধ্যে উঠে চাক্কা ঘুরলে ওদের ইনকাম। আমরাও মনে করেন এটা মেনে নিয়েছি, গ্রাহক হিসাবে আমরা বিদ্যুৎ পোড়াবো তো বিল দেব। এর মানে এই নয় যে আপনাদের একেবারেই খামখেয়ালির কারণে সারা দিন বিদ্যুৎ থাকবে না আর আমরা এই বিদ্যুতের অভাবে সারাটা দিন কষ্ট করব। আজকের যে দিনটা, এই দিন বিদ্যুৎ সেবা সকাল থেকে এখন অবধি পর্যন্ত বন্ধ। বিকাল 3:52, মেবি সকাল 8টার দিকে বিদ্যুৎ নেই, এখন 3:52, প্রায় 4টা, বিদ্যুৎ নাই। কোনো মাইকিং নাই, কোনো প্রচার নাই, কোনো প্রসার নাই, কিচ্ছু নাই, অথচ বিদ্যুৎ নাই। আগেকার দিনে যে সুবিধাগুলো ছিল গ্রামাঞ্চলে, এই সুবিধাগুলো কিন্তু এখন নাই, যে কারণে বিদ্যুতের গ্রাহকরা আমরা পড়ে গেছি বিপাকে। খুব কষ্টে মানুষের দিনাপাক করতে হয় এই বিদ্যুৎ বিহনে। সুতরাং ওরা ওদের খামখেয়ালি মতোই পরিচালনা করছে বিদ্যুৎ। আমরাও গ্রাহক, ওদের কাছ থেকে গ্রাহক হিসাবে আমরা বিদ্যুৎ পাচ্ছি কিন্তু সেবা পাচ্ছি না। এর মধ্যে আবার পল্লী বিদ্যুতের একটা হটলাইন আছে, যেই হটলাইনে যে কোনো সময় ফোন দিলে তাদের কাছে একটা উত্তর পাওয়া যায়। আমি হটলাইনে ফোন দেই অনুমানিক 3:15টার দিকে, বাধ্য হয়ে। ওদের হটলাইনে ফোন ঢুকে কিন্তু রিসিভ হয় না। রিসিভ যদি না হয় তাহলে হটলাইন রেখেই বা লাভ কি? ওরা যদি রিসিভ না করে, আমাদেরকে সেবাটুকু না দেয়, তাহলে হটলাইন দেওয়ার কোনো মানে হয় না। আবার এই ভিডিওর মাধ্যমে আমরা প্রতিবাদ করে বা কী লাভ হবে? আমরা পল্লী বিদ্যুতের গ্রাহক হিসাবে প্রতিবাদ করে কোনো লাভ নেই। আমি বলে যেতে পারবো, বা আমি আমার অবস্থান থেকে বলে যেতেছি, আমার কথাগুলা বলা জরুরি। এটা একান্ত আমার সমস্যা না, এটা পল্লী বিদ্যুতের গ্রাহক যারা আছেন প্রত্যেকেরই সেম সমস্যা। এই সমস্যা থেকে অন্তত আমরা পরিত্রাণ চাই। আপনারা যদি চান তাহলে এই ভিডিওকে আপনারা যদি পৌঁছে দেন একেবারে কর্তৃপক্ষ বরাবর, এবং এই ভিডিওটা যদি আলোড়ন সৃষ্টি করতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের এই সেবাটা আমরা পাবো। আর নয়তো আমরা যেই তিমিরে আসি সেই তিমিরে থেকে যাব। তাই পল্লী বিদ্যুতের একজন স্বাভাবিক সাধারণ একজন গ্রাহক হিসাবে আমরা দাবি রাখতেই পারি, আপনারা জরুরি সংস্কার কাজে বা যে কোনো সমস্যায় বা যে কোনো কাজে আপনারা বিদ্যুৎ নিতেই পারেন। অন্তত এর আগে আমরা গ্রাহক হিসাবে আমাদের জানার অধিকার আছে। আমাদের অধিকার প্রতিষ্ঠা হোক, পল্লী বিদ্যুৎ থেকে আমরা সেই আশাটুকু করি, এবং গ্রাহক ভোগান্তির নিরসনে আশা করি পল্লী বিদ্যুৎ আশু ব্যবস্থা নেবে, এবং আশু ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই আজকের এই ভিডিওটি।
এখন আমার কাজ আমি করে গেছি, আপনাদের কাজ যদি মনে করেন আজকের দাবিটা যৌক্তিক, আমরা জানার অধিকার আছে বা অধিকার ছিল, এখানে 1-2 জন মানুষের বিষয় না, হাজার হাজার মানুষ, হাজার হাজার গ্রাহকের বিষয়। আজকে যার বাড়িতে একটা অনুষ্ঠান থাকে, আজকে যার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, বিভিন্ন পরব টরব আছে, আজকে যার বাড়িতে আনুষ্ঠানিক কোনো কার্যক্রম আছে, সে কিন্তু আটকে গেছে এই বিদ্যুতের অভাবে। একমাত্র সে জানে তার যে কী কষ্ট। আর যারা প্রতিনিয়ত বিদ্যুৎ ছাড়া চলতে পারেন না, তারা বুঝেন এই বিদ্যুতের কী সমস্যা। এবং গ্রামাঞ্চলেও এখন ফার্মিং প্রজেক্ট যাদের আছে, যারা বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত কাটে না, তারা জানেন এই বিদ্যুৎ না থাকার কারণে কী সমস্যা। যদি জানতে পারতো তাহলে হয়তোবা অনুষ্ঠান অথবা জরুরি খাতে যারা বিদ্যুৎ ব্যবহার করে, তারা হয়তোবা জেনারেটর ব্যবস্থা রাখতে পারতো। কিন্তু বিদ্যুৎ কখন নিবে, কখন দিবে, এটা অনিশ্চিত, কেউই জানে না। যে কারণে বিদ্যুৎ যাদের জরুরত, তারা হয়তোবা আজকে বড় ধরনের একটা ভোগান্তিতে পড়ে গেছেন। এর আগে একটি ভিডিওতে বলেছি, আজকেও বলি, আগে যেভাবে পুকুরের সুবিধা ছিল এখন কিন্তু এরকম নেই। যে কারণে মানুষের গোসলের যে কাজটা আছে এটা পুকুরে সারতে পারে না, মানুষ বাথরুমের মাধ্যমে, ওয়াশরুমের মাধ্যমে এখন ঘরের ভিতরেই সেই কাজ সারে। যদি বিদ্যুৎ না থাকে তাহলে পানির সংযোগ বন্ধ, আর পানির সংযোগ বন্ধ থাকার ফলে অনেক ভোগান্তিতে পড়তে হয় এই পল্লী বিদ্যুৎ গ্রাহকদের। তাই আজকের ভিডিওর মাধ্যমে অন্তত পল্লী বিদ্যুৎ সমিতির নজর এবং দৃষ্টি আকর্ষণ করি আমরা গ্রাহক হিসাবে আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এই বলে আজকের ভিডিও থেকে আমি আরিফ রব্বানী এখানে বিদায় নিলাম। ভিডিওটি শেয়ার দিয়ে অন্তত সর্বোচ্চ জায়গায় পৌঁছায় দেন।